ঝড় বৃষ্টি শুরু হলেই মনে পড়ে খিচুড়ি খাওয়ার কথা। আর এই সময় যদি খিচুড়ি না খাই তাহলে কি হয়? এত গরমের পর আল্লাহর রহমতের বৃষ্টি হওয়ার সাথে সাথেই চলে গেলাম খিচুড়ি রান্না করতে। মাকে বললাম, মা সবজি খিচুড়ি রান্না করো, পাতলা খিচুড়ি। আর যেই বলা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম খিচুড়ি রান্না করতে। আর খিচুড়িতে প্রথমেই পেঁয়াজ আর গরম মশলা ভেজে তেজপাতা দিয়ে সুন্দর মতো এটাকে একটু হালকা ভেজে তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। এই ঝটপট তাড়াহুড়ো করে গিয়েছিলাম যে এখনো ফ্রিজের যে রসুন বাটা এটাই গলে নাই। যাই হোক, ওই অবস্থায় দিয়ে দিলাম। দেওয়ার পর হলুদ, মরিচ, ধনিয়ার, জিরা, যেই রকমের মশলা থাকে সব দিলাম, আর সাথে দিলাম লবণও। আর আম্মু একটা সিক্রেট মশলা কি জানি দিল, ওইটা আমি জানি না। তো আম্মু ওইটা দেওয়ার পর এই সবগুলা মশলা কষানোর সাথে সাথে চাল আর ডাল দিয়ে দিল। চাল ডাল দেওয়ার পর এটাকে ভালো মতো ভেজে এটার সাথে আবার সবজি দিয়ে দিবে। সবজিটাকেও ভাজার পরে তো একটু টমেটো দিবে। টমেটো না দিলে আমার ভাল লাগে না যে কোনো খিচুড়ির মধ্যে। তারপর এগুলা ভাজা শেষ হলে এর মধ্যে তো পানি দিয়ে দিবে ইচ্ছা মতো, যতটুকু পানি আর কি পাতলা চায় খিচুড়ির মধ্যে। আর এর সাথেই ঢাকনা দিয়ে যখন পানিটা বলক হয়ে যাবে হালকা একটু নেড়ে দিব মাঝখানে। তারপরে আবার কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব, যে যতটুকু ঝাল খায়। তারপরে নাড়াচাড়া করে এটাকে ঢেকে তারপরে যখন দেখবো যে খিচুড়ি হয়ে গেছে, এর মধ্যে আমাদের গরু মাংস রান্না ছিল, ছোট ছোট করেই রান্না করে রেখেছিল, তো ওইটা দিয়ে দিলাম এর সাথে। আর দিলাম ইচ্ছা মতো ধনিয়া পাতা। পাতলা খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে। তো এর মধ্যে আমাদের খিচুড়ি রান্না তো শেষ। আর এই খিচুড়িটা খেতে এত মজা হয়েছে বলে বুঝাইতে পারবো না। আসলে বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্নাটা সার্থক হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ।